এইভাবে প্রেমহীন এক লোভী যন্ত্র বানিয়ে তোলার পিছনে আমাদের শিক্ষা ব্যবস্থায় আপনি কতটা দায়ী করেন? শিক্ষা ব্যবস্থা বলে কিছু নেই, তো যেটা আছে একটা কিছু পুঁজিবাদী শ্রেণী দ্বারা উদ্ভূত কেরানি এবং চাকরিজীবী তৈরির একটা পদ্ধতি। এটা শিক্ষা নয়। এর সঙ্গে শিক্ষার, এডুকেশনের কোথাও দূর দূরান্ত কোনো যোগাযোগ নেই। একটা মানুষকে কিছু করে তার সামনে, বললাম, লোভ দেখানো হচ্ছে। সেই লোভটা পূরণ করার জন্য ও পাগলের মতন পরিশ্রম করছে। সেই পরিশ্রমের মাধ্যমে সে পড়াশোনাটা করছে। ওকে যদি বলা হতো কয়লা ভাঙতে হবে, কয়লা ভাঙতো এগুলো পাওয়ার জন্য। ওকে যদি বলতো পাথর ভাঙতে হবে, পাথরই ভাঙতো। কিন্তু তার জায়গায় বলা হচ্ছে এই স্কোরগুলো করতে হবে, এই নাম্বারগুলো আনতে হবে, ও সেটাই করছে। কিন্তু এটার নাম শিক্ষা নয়। শিক্ষা অন্য জিনিস। শিক্ষা অকারণে হয়, নিজের জানার জন্য হয়, ভালোবাসার জন্য হয়, নিজের ভেতরে পূর্ণতার জন্য হয়। শিক্ষার আনন্দই আলাদা। সেই আনন্দে কেউ পড়াশোনা করছে না। মানুষ পড়াশোনা করছে পাগলের মতন, চেষ্টা করে ছেলেগুলো পরীক্ষায় এই নম্বরটা পাওয়ার জন্য। পেলে এই জবগুলো পাওয়া যাবে, এই জবগুলো পেলে এই ক্লাসকে ছোঁয়া যাবে, এই দ্রব্যগুলোকে ছোঁয়া যাবে। আর এই দ্রব্যগুলো ছুলে আমার বাকি জীবনটা, যেটা আমি ছোট থেকে ফ্যান্টাসাইজ করছি, সেইটাই রিচ করা যাবে। এর সঙ্গে কোথায় শিক্ষা সম্পর্ক? এসব মানে এই শিক্ষা তো কোনোভাবেই মানবিকতা, যেগুলো শিক্ষা আর কি, নীতি, ন্যায় নীতি, এগুলো কোনো কিছু ন্যায় নীতি শুধু নয়, যেগুলো পড়ানো হয় সেগুলোও নয়। এর সঙ্গে পোয়েট্রি, লিটারেচার, সায়েন্স, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, এগুলোরও সম্পর্ক নেই। এবং খুব সত্যি কথা, আপনি যেটা কথাটা বলছেন সেই সূত্র ধরে বলছি, খুবই সত্যি কথা। কারণ আমরা দেখতে পাই একটা ক্লাস থেকে যখন আরেকটা ক্লাসে উঠে আগের ক্লাসটা ভুলে গেছে। হ্যাঁ, ভোলার জন্য শুধু নম্বরটা দরকার। তো এই শিক্ষা ব্যবস্থাকে বদলের কোনো সম্ভাবনা আছে? কোন ভাবে বদল করা যেতে পারে আপনার কি মনে হয়? সবকিছুই দাঁড়িয়ে আছে মানুষের ঘুম ভাঙার উপরে। মানুষের যখন নিদ্রা ভঙ্গ হবে তখনই রাষ্ট্রের পরিবর্তন ঘটবে, এই গোটা সিস্টেম পরিবর্তন ঘটবে, তার আগে ঘটবে না। তাহলে আপনি এই সামগ্রিক যে সমাজের চিত্র আজকে যে পরিস্থিতিতে এসে পৌঁছেছে পৃথিবী এবং ভারতবর্ষ পৃথিবীর বাইরে তো নয়, বাইরে থাকতে পারবেও না, এই জন্য কি সম্পূর্ণভাবে এই রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থাকে দায়ী করছেন? হ্যাঁ, তাছাড়া কাকে দায়ী করবো? অবশ্যই তাই, অবশ্যই তাই। রাষ্ট্র কখনো চায় না ইন্টেলিজেন্ট মানুষের তৈরি হোক। রাষ্ট্র চায় মেশিন, যে ওবিডিয়েন্ট হয়ে থাকবে, যে কোনো প্রশ্ন করবে না, যার মস্তিষ্ক কাজ করবে না, সে শুধু মেকানিক্যালি পারফেক্ট হবে, সেরিব্রালি নয়, হার্টের দিক থেকে নয়, ইন্টেলিজেন্সই তার থাকবে না। সে মেকানিক্যালি পারফেকশন চায় রাষ্ট্র। সেই রকমই তৈরি হয়েছে, মেকানিক্যালি পারফেক্ট। কিন্তু কোনো মানুষ বাস করে না এখানে, হৃদয় বাস করে না, কোনো জীবন বাস করে না। এবং যে পুঁজিবাদের কথাটা বলছিলেন, ধনতন্ত্রের কথাটা বলছিলেন, রাষ্ট্রের সঙ্গে তাদের একটা, তারাই রাষ্ট্রকে চালায়, তার ফলে রাষ্ট্র তাদের স্বার্থেই। রাষ্ট্র অবশ্যই ধনতান্ত্রিক। যে নিজেকে যে রাষ্ট্র যদি আগে পরিবর্তন করে, যে সে যদি সর্বহারা রাষ্ট্র হয়ে থাকে, সাধারণ মানুষের জন্য রাষ্ট্র যদি বলে সে ক্ষমতা এসে থাকে, সেটাও জেনে রাখতে হবে প্রচ্ছন্ন। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের দিকে রাষ্ট্রের একটাই রূপ, ধনতান্ত্রিক, পুঁজিবাদী। সে মুখে যা খুশি বলতে পারে, যা খুশি অভিনয় করতে পারে, সে সর্বহারার ছদ্মবেশ নিয়ে আসতে পারে, তথাপি রাষ্ট্র অবশ্যই ধনতান্ত্রিক, তার কোনো পরিচয় থাকতেই পারে না। কিন্তু এই যে রাষ্ট্র, এই রাষ্ট্র ব্যবস্থাকে তো আমাদের সমাজ থেকে তুলে দেওয়া তো সম্ভব হবে না। শ্রেণীহীন, শোষণহীন, রাষ্ট্রহীন সমাজ, সেটা সম্ভব হবে না। সম্ভব হবে না মানে খুব সহজেই সম্ভব হয়ে যায় আবার। সেটা মোট কতটা ঘটনা কোথায় হয় জানো তো, যে রাষ্ট্রের চরিত্র আছে, সে সেটা পালন করবে। সেটা যে রাষ্ট্র ধর্ম নিয়ে আসুক, সাধারণ সর্বহারা মানুষের শোষণের বিরুদ্ধে তৈরি হওয়া আন্দোলন থেকে আসুক, বা সরাসরি এখনো একতন্ত্র থেকে আসুক, যাই আসুক না কেন, রাষ্ট্রের চরিত্র কমন, একটাই চরিত্র। ও 10টার অভিনয় করতে পারে না, ও একটাই, ওটা মেশিনারিটা ওইভাবেই তৈরি করা। কিন্তু মানুষের একটা ব্যাপার আছে, ভূমিকা আছে, সেটা মানুষ ভুলে গেছে। বিশেষ করে বলবো আমি, আমাদের দেশে আমরা যদি একটু
রাজনীতির প্রতি সচেতনভাবে অসচেতন হই, তাহলে আমাদের বিরাট মুক্তি এসে যাবে। সচেতনভাবে উদাসীন, এই যে রাজনীতির প্রতি আমাদের এই পরিমাণ ফোকাস, এই পরিমাণ পাগলামো, এত ক্রেজি পলিটিক্যাল লিডারের প্রতি, যে একজন লিডার এসছে তাকে অভ্যর্থনা করার জন্য বা তাকে দেখবার জন্য, তার কথা শুনবার জন্য, তাকে গুরুত্ব দেওয়ার জন্য আমরা শিল্পীকে দেখছি না, সাহিত্যিককে দেখছি না, সাধককে দেখছি না, কোনো বিজ্ঞানীকে দেখছি না, কাউকে মূল্য দিচ্ছি না। সবার উপরে একজন পলিটিক্যাল লিডারের গুরুত্ব। সে হয়তো অশিক্ষিত, তার শিক্ষা নেই, তার কথাবার্তা খারাপ, সে ভালো কথা বলতে পারে না, তার কোনো শিক্ষা নেই, তার কোনো মূল্যবোধ নেই, অত্যন্ত অরুচিশীল ব্যক্তি, তথাপি তাকে ছোঁয়ার জন্য, তার কাছাকাছি যাওয়ার জন্য, তার একটু ক্লোজ হওয়ার জন্য, তার সমর্থন পাওয়ার জন্য আমরা লালায়িত হয়ে রয়েছি। বড় বড় অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, বড় বড় জায়গায় যেখানে বিজ্ঞানের উদ্বোধন করা উচিত, সাহিত্যিক কবির উদ্বোধন করা উচিত, মহাসাধকের আসা উচিত, বিদুষী মানুষদের আসা উচিত, তার জায়গায় কেউ গুরুত্ব পাচ্ছে না, গুরুত্ব পাচ্ছে পলিটিক্যাল লিডার। সেটাকে আমরা সহ্য করছি। তাই রাজনীতির প্রতি যদি আমরা এই পরিমাণ ক্রেজি হই, পলিটিক্যাল লিডারের প্রতি আমরা যদি এই পরিমাণ পাগল হয়ে থাকি, তাহলে খুবই সম্ভব, এটাই হওয়ার কথা, রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা আমাদের অকাতরে শোষণ করবে, কারণ তার রাস্তা আমরাই করে দিচ্ছি। কিন্তু কথাটা হচ্ছে যে মানুষ পলিটিক্যাল লিডার মানে রাজনীতির প্রতি বা রাজনৈতিক নেতার প্রতি এই পরিমাণ ক্রেজি, এটা তো তার নিজের স্বার্থ থেকেই অনেকটা। কেননা কথা হচ্ছে আমাদের রাজনীতি, আমাদের রাষ্ট্র এখন রাজনীতি এমন ভাবেই তো আছে যে গণতান্ত্রিক রাষ্ট্র, এবং তার ফলে গণতন্ত্রের একটা ফ্যালাসি থাকে, মানুষের ভোটে জেতা। মানুষের ভোট কিনতে, সোজা কথা কিনতে শব্দটা ব্যবহার করছি, মানুষের ভোট কিনতে সরকার এই দিচ্ছে, ওই দিচ্ছে, সেই দিচ্ছে। তো আজকে যদি একজন শাসক দলের একটা রাজনীতির কোনো নেতার প্রতি যদি আমাদের সমর্থন না থাকে, যদি আমরা তার কাছে একটু ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা না করি, তাহলে আমরা তার কাছ থেকে কিছু পাবো না, আমরা সেই দলের কাছ থেকে কিছু পাবো না, আমরা বঞ্চিত হবো। তো মানুষ তো নিজের পাওয়ার স্বার্থেই দৌড়চ্ছে না, দরকার নেই তো, এইটাই মানুষকে বুঝতে হবে। তো রাজনৈতিক নেতা বা জনপ্রতিনিধিরা তারা পাবলিক সার্ভেন্ট, এটা বুঝতে হবে। তারা মানুষের সেবা করার জন্য, মানুষের কাজ করার জন্য তারা ইলেক্টেড হয়ে এসেছে, তারা বিদ্যার যোগ্যতায় আসেনি, তাদের গুণের জন্য তারা আসেনি। মানুষ মনে করেছে যে একে দিয়ে কাজ হবে, তাই তাকে এনেছে। তার আলাদা করে তার প্রিয় পাত্র হওয়ার কোনো প্রয়োজন নেই। মানুষ নিজেকে যদি মূল্যহীন করে, কার কি বলার আছে? কিছু করার নেই তো, সে করতে বাধ্য হয়ে গেল, না হলে তাকে ছড়িয়ে দেবে, তাকে নির্বাচিত করবে না, সোজা হিসেব। কিন্তু তার নেতাদের নিয়ে, পলিটিক্যাল সিস্টেম নিয়ে, পলিটিক্যাল প্ল্যানিং নিয়ে আমরা অত ভাবার দরকার নেই। আমি ভাববো কেন? আমার তো অনেক ভাবার বিষয় রয়েছে। আমার যদি ভালো করে চাকরি বাকরি হয়, খাওয়া পড়া ভালোভাবে মিটে যায়, বাড়ির সমস্যাগুলো মিটে যায়, ইলেকট্রিক, জল, যেগুলোর জন্য মোটামুটি ব্যবস্থা, মানুষের সাংগঠনিক সুবিধাগুলো, সেগুলো মিটে গেলে আমি বিজ্ঞান নিয়ে ভাববো, আমি পেন্টিং নিয়ে ভাববো, আমি মেডিটেশন করবো, আমি ঘুরতে বেড়াতে যাবো, এটা আমার কাজ। আমি পরিবার নিয়ে আনন্দ করব, আমার ছেলে মেয়েকে ভালোবাসবো, ফ্যামিলি কর্তব্য করব, এটা আমার কাজ। আর ওর কাজ এইগুলো মেটানো, যাতে করতে পারি আমি। সুতরাং আলাদা করে তার কাছে প্রিয়পাত্র আর কোনো প্রয়োজন নেই। মানুষ নিজেকে মূল্যহীন করেছে, এবং অতিমাত্রায় অকারণে এই রাষ্ট্রীয় মানুষগুলোকে, রাজনৈতিক নেতা নেত্রীকে অকারণে গুরুত্ব দিয়েছে। তার ফল ভোগ করতেই হবে। অযোগ্যদের যদি যোগ্যতার আসনে দেওয়া হয়, তার ফল দাসত্ব আসেই।